আপনারা যদি এভাবে বঙ্গবন্ধুর জায়গাটা কেউ হাত দিতে চেষ্টা করেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হলেও রাজনৈতিক অঙ্গনে নাহিদা সুলতানা জুথি পরিচিতি পান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী হিসেবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেই যুবলীগের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। সংগঠনের ভেতরে পদ পদবি নির্ধারণ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তার প্রভাব ছিল। অনেক নেতাকর্মীর ভাষ্য, চেয়ারম্যানের সঙ্গে দেখা করা কিংবা সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রেও জুথির অনুমতি প্রয়োজন হতো। এ কারণেই যুবলীগের অভ্যন্তরে তাকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলছে। জুথির বিরুদ্ধে সবচেয়ে বেশি আলোচিত অভিযোগ হল পদ বাণিজ্য ও কমিটি গঠনকে কেন্দ্র করে অর্থ লেনদেন। বিভিন্ন সূত্রের দাবি, জেলা ও মহানগর যুবলীগের কমিটিতে পদ দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হতো। আবার যিনি বেশি অর্থ দিতেন তার নামই তালিকায় অগ্রাধিকার পেত, এমন অভিযোগ করেছেন একাধিক নেতা। শুধু তাই নয়, নতুন কমিটি গঠনের উদ্যোগ এলেই নানা অজুহাতে তা আটকে দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। এর ফলে বছরের পর বছর অনেক জেলা ও মহানগরে নতুন কমিটি হয়নি, যার প্রভাব পড়ে সংগঠনের কার্যক্রমে। শুধু সাংগঠনিক সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত প্রভাব বিস্তার নিয়েও রয়েছে নানা অভিযোগ। যুবলীগের কয়েকজন নেতা দাবি করেছেন বিভিন্ন অনুষ্ঠান, ব্যক্তিগত আয়োজন কিংবা আপ্যায়নের খরচও সংগঠনের নেতাকর্মীদের বহন করা হতো। এমনকি যুবলীগের কার্যালয়ের একটি অংশও তার নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতার ভাষ্য, জুথির অনুমতি ছাড়া অনেকেই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন না। এসব কারণে সংগঠনের ভেতরে ক্ষোভ তৈরি হলেও ক্ষমতার প্রভাবের কারণে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না বলেও দাবি করছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে নাহিদা সুলতানা জুথির পক্ষ থেকে প্রকাশ্যে বিস্তারিত কোনো জবাব পাওয়া যায়নি। একইভাবে অভিযোগগুলোর অনেকগুলোই আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তবুও যুবলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্য এবং রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে থাকা আলোচনার কারণে নাহিদা সুলতানা জুথি একটি বহুল আলোচিত নাম হয়ে উঠেছেন। প্রশ্ন উঠেছে, একজন আইনজীবী থেকে কিভাবে তিনি যুবলীগের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিতি পেলেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রকৃত সত্য কি? সেই উত্তরই এখন জানতে চায় রাজনৈতিক মহল।